আমরা মূলত 18 তারিখে আমাদের বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, মৌসুমী লঘুচাপ, যেটি মূলত পরবর্তীতে সাগর থেকে বাংলাদেশের ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং দীর্ঘ সময় অবস্থান করে। তো এর ফলে হচ্ছে একটি ভারী বৃষ্টিপাত স্পেল 3 থেকে 4 দিন এবং ক্ষেত্র বিশেষে 5 দিন পর্যন্ত আমাদের দেশের পূর্বাঞ্চলীয় এলাকা অববাহিকা লক্ষ্য করা যায়। দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা, পূর্বাঞ্চলে বাংলাদেশের কুমিল্লা এবং তৎসংলগ্ন ত্রিপুরা অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ ইত্যাদি সীমান্ত সংলগ্ন অঞ্চলে। এবং একই সাথে ওই সময়ে জোয়ারের কারণে পানির উচ্চতা বেশি ছিল, যেমন ওই সময় পূর্ণিমা তিথি ছিল এবং একই সাথে লঘুচাপজনিত কারণে স্বাভাবিক জোয়ারের তুলনায় জোয়ারের পরিমাণটা বেশি ছিল। তো সেই কারণে বৃষ্টিপাতের পানি নামার প্রক্রিয়াটাও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, যার সম্মিলিত প্রভাবে আমরা দেখতে পেয়েছি যে ভারী বৃষ্টিপাত এবং উঁচু জোয়ার এর সম্মিলিত প্রভাবে পানি কিছুটা বেশি মাত্রায় প্লাবন ঘটিয়েছে এবং এর ফলে আমরা মনে করছি যে আকস্মিক বন্যাটা সংঘটিত হয়েছে। তবে এর মূল নিয়ামক উজানে অতি ভারী বৃষ্টিপাত, যেটা মূলত মোটামুটি 5 দিন ধরে সংঘটিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় জেলাগুলো সহ ভারতের ত্রিপুরা রাজ্যে। 22 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সর্বশেষ বিকাল 3টার তথ্য অনুযায়ী বর্তমানে দেশের যে বিভিন্ন নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছিল, বিশেষ করে আমাদের পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম, এই অঞ্চলগুলো বন্যা কবলিত ছিল। সেই অঞ্চলগুলোতে পানি সর্বশেষ বিকাল 3টার তথ্য অনুযায়ী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সকাল 9টায় আমরা লক্ষ্য করেছিলাম যে উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে পানি বৃদ্ধি পেয়েছিল। তো বিকাল 3টায় আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ স্থানই পানির বৃদ্ধির প্রবণতা কিছুটা স্তীমিত এসেছে এবং কিছু জায়গায় পানি হ্রাস পেয়েছে, যেমন মনু নদী আমাদের বাংলাদেশের উজানে মনু রেলওয়ের ব্রিজ পয়েন্টে কিছুটা হ্রাস পেয়েছে। একই সাথে খোয়াই নদীর পানি হবিগঞ্জ পয়েন্টেও হ্রাস পেয়েছে। তবে আবার গোমতী নদীর পানি কুমিল্লা পয়েন্টে এখনও বৃদ্ধি পাচ্ছে। ফেনী নদীর পানি উজানে হ্রাস পেয়েছে, কিন্তু আবার চট্টগ্রামে ফেনী নদীর পানি রামগড় পয়েন্টে এবং হালদা নদীর পানি নারায়ণহাট পয়েন্টে আবার বৃদ্ধি পেয়েছে। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে পানি হ্রাস পাওয়া শুরু হয়েছে, কিছু কিছু পয়েন্টে যদিও এখনও বৃদ্ধি আছে। এবং উজানে যে বৃষ্টিপাত চলছিল গত 24 ঘন্টায় সেটা কমে এসেছে। সকাল 9টার পর থেকে আর কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 থেকে পরবর্তী 48 এবং 72 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। তো এর ফলে আশা করা যাচ্ছে যে বর্তমানে যে নদ নদীর পানি স্থিতাবস্থা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে পানি এখনও বৃদ্ধি পাচ্ছে, সেই প্রবণতা আগামী 12 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ যেসব ক্ষেত্রে পানি বৃদ্ধি পাচ্ছে সেগুলো অন্তত আরও 12 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর থেকে সব নদীর পানি স্থিতিশীল অথবা কিছুটা ধীরগতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকাল বিকাল 3টা নাগাদ পানি সমতল অধিকাংশ পয়েন্টে আবার হ্রাস পাওয়া শুরু করতে পারে সম্ভাবনা রয়েছে এবং এর ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এরপর 72 ঘন্টায় বন্যা পরিস্থিতি কিছু কিছু জায়গায় স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দ্রুত উন্নতি লাভ করতে পারে।